বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনাদের যদি ৫,০০০ কোটি টাকার প্রয়োজন হয় তাহলে এই ছোট্ট ভিডিওটি আপনার জন্য। আপনি এই ছোট্ট ভিডিওটি দেখে যদি নিয়ম কানুন মেনে এই ছোট্ট একটি আমল করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে দেবেন। আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন সেই ঋণের টাকা এক মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। আল্লাহ তার বান্দা অথবা বান্দিকে কখনোই কষ্টের মধ্যে রাখতে চায় না, কিন্তু আমরা আল্লাহর কাছে চাইতে জানি না। আল্লাহর কাছে কেমন করে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে দেবে আমরা সেটাই জানি না। আর এই কারণেই আমাদের সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট দূর হয় না। তাই বলছি, এই ছোট্ট একটি ভিডিওটি দেখে আপনি যদি নিয়ম কানুন মেনে আল্লাহর কাছে চাইতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসার থেকে অসুখ বিসুখ যত প্রকার ঋণ থাকেন, যত টাকাই ঋণ থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসারে তার খাস রহমত দিয়ে ভরপুর করে দেবে। তাই বলছি, একটু কষ্ট করে হলেও সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনি নিয়ম কানুন মেনে এই ছোট্ট একটি আমল করুন। সম্মানিত বন্ধুরা, এই আমলটি করতে শুধুমাত্র সূরা ইখলাস জানতে হবে। সূরা ইখলাস যারা জানেন না তাদের জন্য আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দেব, আপনারা লেখা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন। আর যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে বলে দেব, আপনারা শুনে শুনে সুন্দর করে মুখস্থ করে নেবেন। বন্ধুরা, সূরা ইখলাস অনেক সহজ একটি সূরা। এই সূরাটি পারে না হয়তো এখনকার যুগে কেউ নাই, তারপরেও যারা পারেন না তাদের জন্য আমি লিখে দেব এবং বলে দেব, আপনারা শুনে অথবা দেখে মুখস্থ করে নেবেন। আসুন তাহলে আমরা সর্বপ্রথম জেনে নিই সূরা ইখলাস। সূরা ইখলাস হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিত বন্ধুরা, এই সূরাটি আমি স্ক্রিনে লিখে দিয়েছি এবং মুখে বলে দিয়েছি, আপনারা শুনে অথবা দেখে মুখস্থ করে নিন। কেননা এই আমলটি করতে হলে আপনাকে এই সূরাটি অবশ্যই জানতে হবে। সম্মানিত বন্ধুরা, এখন আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনারা কখন করবেন, কোন সময় করবেন এবং কোন টাইমে করবেন। কোন সময় এই ছোট্ট আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া সবথেকে বেশি বেশি কবুল করে নেবেন এবং কোন টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। বন্ধুরা, এই ছোট্ট একটি আমল আপনারা ৩ টাইমে করতে পারবেন। ১ নম্বর, আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত যে টাইম থাকে এই টাইমের মধ্যে আপনারা এই ছোট্ট আমলটি করতে পারবেন। আমলটি করতে বেশি হলে ৩ থেকে ৪ মিনিট টাইম লাগবে। ৩ থেকে ৪ মিনিট একটু কষ্ট করে ধৈর্য ধারণ করে এই ছোট্ট ভিডিওটি দেখে আপনারা যদি আমলটি করতে পারেন তাহলে অনেক উপকৃত হবেন। বন্ধুরা, ২ নম্বরে, প্রত্যেক ফরজ নামাজের পর অর্থাৎ যে কোনো একটি ফরজ নামাজের পর এই ছোট্ট আমলটি আপনারা করতে পারবেন। ৩ নম্বরে, তাহাজ্জুদের নামাজের পর তাহাজ্জুদের নামাজ পড়ে আপনারা এই ছোট্ট আমলটি করতে পারবেন। এই ৩ টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা অথবা বান্দির দোয়া সবথেকে বেশি বেশি কবুল করে থাকেন। তাই বলছি, এই ৩ টাইমে আপনারা এই ছোট্ট আমলটি করবেন। সম্মানিত বন্ধুরা, আসুন এখন জেনে নেই এই আমলটি আপনারা কিভাবে করবেন। আমলটি করার শুরুতে আপনি সুন্দর করে পাক পবিত্র হয়ে নেবেন। তারপর যে কোনো একটি পাক পবিত্র স্থানে গিয়ে বসে অথবা দাঁড়িয়ে এই ছোট্ট আমলটি করবেন। সর্বপ্রথম আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করবেন। তারপর যে কোনো একটি দরুদ শরীফ মাত্র ১৯ বার পাঠ করবেন। সবথেকে ছোট্ট একটি দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটি মাত্র ১৯ বার পাঠ করলেই হয়ে যাবে। আর যারা নামাজের মধ্যে যে দরুদ শরীফ পড়েন ওই দরুদ শরীফটি যদি পারেন তাহলে ওই দরুদ শরীফটি পাঠ করবেন, অর্থাৎ দরুদে ইব্রাহিম। দরুদে ইব্রাহিম পাঠ করলে সর্বোত্তম হবে। সম্মানিত বন্ধুরা, আর যারা পারেন না তারা শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি মাত্র ১৯ বার পাঠ করবেন। তারপর সূরা ইখলাস মাত্র ৫১ বার পাঠ করবেন এবং প্রত্যেকবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। বন্ধুরা, তারপর আবারও ওই দরুদ শরীফটি মাত্র ১৯ বার পাঠ করবেন। সম্মানিত বন্ধুরা, তারপর এই ছোট্ট একটি আয়াত মাত্র ৩ বার পাঠ করবেন। আয়াতটি হচ্ছে, রব্বি ইন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই আয়াতটি মাত্র ৩ বার পাঠ করবেন। তাই আপনাদের আমল করা শেষ। এই ছোট্ট একটি আমল করে আপনার অভাব অনটন দুঃখ কষ্টের কথা আল্লাহর কাছে বলবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে দেবেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।